আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো আমার মায়ের হাতের চিকেন বিরিয়ানি। মা কিভাবে বিরিয়ানি রান্না করে তা দেখাবো। বিরিয়ানির জন্য আম্মু প্রথমেই চুলায় মাংসগুলো ভেজে নেবে। এরপর আম্মু চালগুলোকে ধুয়ে একটা ছাঁকনিতে পানি ঝরানোর জন্য তুলে রাখছে। আম্মু সবসময় যেভাবে বিরিয়ানি রান্না করে আজকেও ঠিক একইভাবে রান্না করবে। তো আমি এখানে গাছ থেকে কিছু তেজপাতা নিতে এসেছি। আম্মু রান্না শুরু করবে এমন সময় আমাকে বলল আম্মুর তেজপাতা শেষ, তাই আমি গাছ থেকে কিছু তেজপাতা তুলে নিয়ে আম্মুকে দিলাম। আম্মু এখানে পানিতে তেজপাতা, এলাচ আর দারচিনি ভিজিয়ে রেখেছে। আম্মু এখন ভাজা মাংসের ভিতরেই কিছু পরিমাণ তেল, তেজপাতা, এলাচ, দারচিনি আর পরিমাণ মতো পেঁয়াজ বাটা আর সামান্য একটু পানি দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবে। আম্মু এখানে এখন পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো, আম্মু কিন্তু এখানে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিয়েছে, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। আম্মু এখন এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর রাঁধুনির জিরার গুঁড়ো দিয়ে দিল। আম্মু এখন মাংসের সঙ্গে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নেবে। আপনারা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বিরিয়ানি অনেক ভালো লাগে। আম্মু এখন মাংসের সঙ্গে অল্প একটু গাজর কুচি দিয়ে দিল। আপনারা চাইলে গাজর দিতেও পারেন, নাও দিতে পারেন। আম্মুর একটা গাজর ছিল, তাই আম্মু সেটা কুচি করে দিয়ে দিয়েছে। আর এখানে অন্য একটা চুলায় আম্মু পানি গরম বসিয়েছে। বিরিয়ানিতে গরম পানি দিলে বিরিয়ানিটা অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই তো এখন মাংসে তেল উঠে এসেছে। এখন আম্মু এখানে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিবে। ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিল আম্মু। এখন এই চালগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে পানিটাকে একদম শুকিয়ে নেবে। চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবে। বিরিয়ানি রান্নায় চালগুলো যত ভালোভাবে ভাজা হবে বিরিয়ানিটা তত ঝরঝরে হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে লাইক, ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই তো আম্মু এখন চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছে। এখন এখানে পরিমাণ মতো আম্মু গরম পানি অ্যাড করে দিবে। এই তো আম্মু এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিল। এইবার আম্মু একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিবে বিরিয়ানিটা হওয়ার জন্য। আম্মু এখানে ফ্লেভারের জন্য 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছে। আপনারা যদি চান তাহলে কাঁচামরিচ দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে কাঁচামরিচ দিবেন না। এই তো এখানে বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। আম্মু এখানে নাড়াচাড়া দিয়ে বিরিয়ানিটা আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিবে। এই তো বিরিয়ানিটা হয়ে এসেছে। আমি এখানে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো নিয়ে খেতে বসে পড়েছি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।